এবার করব কি না পিএইচপি অপারেটর। অপারেটর বলতে মানে অপারেট করা, ঠিক আছে। কি কি আছে অপারেটর না, অ্যারিথমেটিক অপারেটর। আমরা সবাই জানি অ্যারিথমেটিক অপারেটর কী আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, তাই তো, রিমাইন্ডার মানে ভাগশেষ, এগুলো আছে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে পড়ে। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন করা মানে ভ্যালুকে ডিক্লেয়ার করা, কোনো ভ্যারিয়েবলের মধ্যে আমরা তো ভ্যালু ডিক্লেয়ার করি, সেইগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন করা, এগুলো পরে পরে শিখবো আস্তে আস্তে। কম্প্যারিজন অপারেটর মানে কম্পেয়ার করা, মানে দুটো বা একাধিকের মধ্যে কম্পেয়ার করার জন্যে কম্প্যারিজন অপারেটর ইউজ করা হয়। তারপরে আছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, মানে ধরো কোনো ভ্যালুকে এক এক করে বাড়াতে চায়, দুই দুই করে বাড়াতে চায়, বা দুই দুই করে কমাতে চায়, এক এক করে কমাতে চায়, তখন। তা হচ্ছে লজিক্যাল অপারেটর, অ্যান্ড অর নট, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। স্ট্রিং অপারেটর মানে স্ট্রিংকে, মানে স্ট্রিং মানে কি জানি আমরা, কোনো ওয়ার্ডকে যোগ করা, ওয়ার্ড থেকে কোনো জিনিসকে বাদ দেওয়া, কোনো জিনিসকে ইনসার্ট করা। অ্যারেটা আমরা পরে আলোচনা করব। তা হচ্ছে কন্ডিশন অ্যাসাইনমেন্ট অর্ডার, কন্ডিশনের ওপর ভিত্তি করে অ্যাসাইনমেন্ট করা, ঠিক আছে। কন্ডিশন মানে শর্তর ওপর ভিত্তি করে অ্যাসাইন করা, যদি শর্ত ম্যাচ করে অ্যাসাইন হবে, যদি শর্ত না করে অ্যাসাইনমেন্ট হবে না, মানে অ্যাসাইন হবে না। কী কী আছে পিএইচপি অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে, যোগ বিয়োগ গুণ ভাগ, রিমাইন্ডার মডিউলাস যাকে বলা হয়, আর এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে এটা হচ্ছে পাওয়ার যাটাকে বলা হয়, তাই না, এক্সেস পাওয়ার মানে এক্স স্কোয়ার, এক্সেস কিউ, এইগুলো পাওয়ার। এটা কী করে করব, এইগুলো করতে গেলে আমি আর করে দেখাচ্ছি না, একদম নর্মাল জিনিস, যার জন্য আমি এই যে টিউটোরিয়াল দেখে দেখে করাচ্ছি। তাহলে যে প্লাস, তাহলে কী হবে, দুটো ভ্যালুর মধ্যে প্লাস করে প্রথমে কী করবো, দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, দুটো তিনটে পাঁচটা যা খুশি নিতে পারো, করে এর মধ্যে করতে পারি, বা আমি এখানে কী নাম করতে পারি না, আমি ডলার এখানেই করে দিচ্ছি, ডলার কি ধরো আমি দিলাম জেড, জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই করতে পারি, ডলার এক্স প্লাস ডলার ওয়াই। এটা করে আমি ইকোর জায়গায় আমি কী দিতে পারি, ডলার জেড, সেটা কিন্তু একই জিনিস প্রিন্ট হবে। রান হতে দাও। এটা কি বলছে, এখানে সেমিকোলন দিতে হবে, তাহলে এখানে ফের রিফ্রেশ রান করলাম, এই যে 60, ঠিক আছে। এইভাবে আমরা করতে পারি। এর জায়গায় কি মাইনাস হবে, ইনটু হবে, রিমাইন্ডার হবে, মডিউলাস হবে, এক্সপোনেনশিয়ালও এই জিনিস হবে। প্রথমটা হবে ধরো 2 এর স্কোয়ার 2, মানে 2 দিতে চাই, অ্যাপ্লাই করতে চাই, তাহলে কী হবে, প্রথমটা হবে কি, এক্সটা হচ্ছে 2, এটা হবে 2, আর 2⁻3, তাহলে এটা হবে 2, এটা হবে 3, পাওয়ারটা সবসময় ওয়াই, এরকম করে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। যেমন এটা দেখিয়ে দিই, এটা এই সে করা আছে, কিন্তু মনে রাখতে হবে এখানে ডবল স্টার দিতে হবে, মানে ডবল ইনটু দিতে হবে, তারপরে কিনা পাওয়ার ডিক্লেয়ার হবে। ক্লিয়ার হয়েছে এখানে? তাহলে 10⁻³ বলে কত হয়, 10 10কে 100, 100 10-এ 1000, 1000 হয়েছে। এইভাবে কিন্তু আমরা অ্যারিথমেটিক অপারেটরগুলো ইউজ করতে হয়। তারপরে আছে অ্যাসাইন করা। অ্যাসাইন করা মানে ভ্যালুকে ডিক্লেয়ার করা। প্রথমে আছে কি, ডিক্লেয়ার করতে গেলে আমরা কি সবসময় ইকুয়ালস টু ব্যবহার করি, এটা তো সবাই জানি, ইকুয়ালস টু, ঠিক আছে, এটা করতে পারি। ডিফাইন করা, যেমন হচ্ছে কি এক্স ইকুয়ালস টু 10, এক্সের মান হয়ে গেলো 10, এই যে 10 হচ্ছে। তারপরে কি আছে, এক্স প্লাস ইকুয়ালস টু ওয়াই, এর মানে হলো ধরো এক্স প্লাস ইকুয়ালস টু 1 দিলাম, এটা কি না, প্রথমে এক্সের একটা ভ্যালু থাকবে, ধরো এক্সের মান হলো 20 এখানে, তাহলে এক্স প্লাস ইকুয়ালস টু 100, তার মানে কি, এটাকে আমি একটু প্লাস একটু বড় করে নিই, তাহলে এক্সের মান 20 আর এক্স প্লাস ইকুয়ালস টু 100, তার মানে কি হচ্ছে না, এক্সের ভ্যালু ছিল প্রথমে কিন্তু ছিল 20, তারপরে কি হচ্ছে, এক্সের ভ্যালু 20 বেড়ে, 20-র সঙ্গে 100 বেড়ে, তার মধ্যে আবার এক্সের মানটা ডিক্লেয়ার হচ্ছে, তার মানে 100 প্লাস 20 120, 120 হয়ে ডিফাইন হয়ে যাচ্ছে এক্সের নতুন ভ্যালু। তাহলে এক্সের নতুন ভ্যালু চেঞ্জ হয়ে কিন্তু 20 থেকে 120 হয়ে যাচ্ছে, এটা করলে
তাহলে 100 প্লাস 120 120 হয়ে ডিফাইন হচ্ছে। এটা এইরকম। এটা একটু ছোট করে দিই। একইভাবে মাইনাসটা মাইনাস করলে কী হবে, মাইনাস হচ্ছে, তার প্রথমে ধরো ছিল কত 20 আর ধরো 100 দিলাম, তাহলে কী হবে এক্সের মান 20 কমে গিয়ে ডিক্লেয়ার মানে ডিফাইন হবে, তার মানে হবে কত 80। এগুলো এইরকম করে ডিক্লেয়ার করা হয়। যেমন এইটা এখানে কি এখানে কত দিয়েছে 50 দিয়েছে, প্রথম ছিল 50, 30 দিয়েছে, তাহলে কত হবে 20 হবে। মানে যত দেবো মাইনাস যদি দিই, যেটা দেবো সেটা মাইনাস হবে। তারপরে কি আছে ইনটু তত গুণ তত মাল্টিপ্লিকেশান হবে। এক্সের ভ্যালু যদি 2 থাকে, এক্স প্লাস ইকুয়ালস টু যদি 3 থাকে, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে। এক্সাম্পল দেখে নাও, এখানে কি হবে এক্সের মান কত আছে 10 আছে, এটা কত হয়ে যাবে নিশ্চয়ই যে বোঝা যাচ্ছে একদম 10 ইন্টু 6 60। এখানে যদি এটা করতাম তাহলেও কিন্তু 60 হতো। যেমন এটা যদি ইনটু করতাম, এটা যদি আমি ইনটু করতাম, এবার ওয়াইয়ের মান যদি আমি রান করতাম বা এটাকে আমি যদি এক্স করতাম, তাহলেও কিন্তু 60 হতো। বোঝা যাচ্ছে? এটাও ভাগ, এটা রিমাইন্ডার, এইগুলো আর দিচ্ছি না, এটা ভাগ হবে, একইভাবে এটা হবে ভাগশেষ। ঠিক আছে, তারপরে কি আছে কম্প্যারিজন অপারেটর, মানে কম্পেয়ার করা, দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করা। প্রথমে আছে কি ইকুয়াল, মানে ইকুয়াল কি না, মানে চেকিং করছে। কম্পেয়ার করা মানে কি চেকিং করা অ্যাকচুয়ালি। তাহলে এখানে কি আছে এক্সের মান ধরো আছে 2 আর ওয়াইয়ের মান ধরো 2 আছে, এক্সের মানও 2 আছে, ওয়াইয়ের মানও 2 আছে, তাহলে কিন্তু ট্রু প্রিন্ট হবে। ঠিক আছে, কারণ এক্স ওয়াইয়ের সমান নয়, এর মানে হচ্ছে কি এক্স কি ওয়াইয়ের সমান ইকুয়ালস টু, মানে তার মানে যদি দুটো আলাদা হয় ভ্যালু হয় তাহলে নিশ্চয়ই সমান হবে না। যেমন এইটা এখানে আলাদা টাইপের ভ্যালু দিয়েছে, একটা হচ্ছে কি এটা কিন্তু দুটোই 100 নয়, একটা হচ্ছে কি 100 নাম্বার আর একটা 100 স্ট্রিং, তাহলে কী হবে ইকুয়াল নয়, তাহলে কী হবে ফলস হবে। এখানে কি দিয়েছে বুলিয়ান ভ্যালু, ট্রু ফলস, তাহলে কি বুল টাইপ, তাই জন্য এখানে বুল দিয়েছে। বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? এরমভাবে কিন্তু করতে পারে। এটা কি ট্রিপল ইকুয়ালস টু মানে কি না, তোমার এই জিনিস ডবল ইকুয়ালস টু মানে কি ডেটা একই হতে হবে, প্লাস ডেটা একই হতে হবে না, ডেটা টাইপ একই হতে হবে, প্লাস ডেটা টাইপ বলতে যেমন হচ্ছে কি ইন্টিজার স্ট্রিং, ডেটা টাইপ কিন্তু একই হতে হবে, প্লাস ডেটাকে একই হতে হবে, মানে ভ্যালু একই হতে হবে, তারপরে কিন্তু ট্রু আসবে। ধর এখানে যদি আমি 100 দিতাম, এই যে ডবল ইনভাইটেড কমা তুলে দিই, তাহলে কিন্তু এটা ট্রু আসতো, কারণ ডেটাও একই, মানে ভ্যালুও একই, ডেটার টাইপও একই। কিন্তু যদি আমি এখানে ডবল ইকুয়ালস টু দিই, তাহলে ডেটা তো একই অথচ ডেটার টাইপ একই নয়, তাহলে আমি ট্রিপল ডট দিয়ে দিলাম, ট্রিপল ইকুয়ালস টু করে যদি আমি লিখে দিয়ে ফলস রান হবে। ডেটা একই কিন্তু ডেটার টাইপ একই নয়, তার জন্য ফলস। ঠিক আছে, ডবল ইকুয়ালস টু ট্রিপল ইকুয়ালস টু, এটা কি ট্রুকে ফলস বানানো, এর ট্রুকে ফলস বানানো, ফলসকে ট্রু বানানো। আর এটা নট ইকুয়াল হওয়া যাবে না, মানে ইকুয়াল না হলে, আগে কী হয়েছিল হলে ট্রু হচ্ছিল, এটা না হলে ট্রু হবে। এটা কি আছে কি বলেছে, নট ইকুয়াল, রিটার্ন ট্রু ইফ
এক্স অ্যান্ড ওয়াই আর নট ইকুয়াল, নট ইকুয়াল, তাহলে ওটা কি অ্যাকচুয়ালি ইকুয়াল? ইকুয়াল তো নয়। ইকুয়াল কি? ইকুয়াল তো নয়। নট ইকুয়াল টু এরকম চিহ্ন, ইকুয়াল কি এটা? ইকুয়াল তো নয়, যার জন্যে, কারণ ডেটা টাইপ তো আলাদা, ভ্যালু তো একই হতে পারে কিন্তু ডেটা টাইপ তো আলাদা, তাই জন্য ইকুয়াল নয়। তাই জন্য এখানে ফলস। ফলসটা কি? বুলিয়ান টাইপ, তাই জন্য এখানে ভুল দিয়েছে। আর আমরা জানি সবসময় ভার ডাম কী জন্য ইউজ করা হয়? ভ্যারিয়েবলকে চেকিং, ভ্যারিয়েবলের ডেটা টাইপকে চেকিং করার জন্য এটা। তারপরে আছে কি? নন আইডেন্টিক্যাল। কি বলেছে? রিটার্ন ট্রু যদি এক্স ইজ নট ইকুয়াল ওয়াই অর দে আর নট দ্য সেম টাইপ। ঠিক আছে, কি বলেছে? রিটার্ন ট্রু যদি এক্স আর নট ইকুয়াল ওয়াই, মানে ইকুয়াল হওয়া যাবে না, অর দে আর নট অফ দ্য সেম টাইপ। তার মানে কি? এই আইডেন্টিক্যালের ঠিক উল্টোটা। আইডেন্টিক্যালের ট্রু কখন হবে না? যদি এক্স অ্যান্ড ওয়াই ডেটা টাইপও একই হবে প্লাস ডেটাও একই হতে হবে, তখন ট্রু হয়। কিন্তু ওটা হলে এর ক্ষেত্রে ফলস হবে। বোঝা গেছে? এখানে কি হওয়া যাবে না? ডেটা একই হওয়া যাবে না প্লাস ডেটা টাইপও একই হওয়া যাবে না, তখন ট্রু হবে। বোঝা গেছে? তারপরে গেটার দ্যান আমরা সবাই জানি কোনো সংখ্যার উপরে, লেস দ্যান মানে কোনো সংখ্যার নিচে। যদি কোনো সংখ্যার উপরে হয় ধরো এক্সের মান 2, ওয়াইয়ের মান 3, তাহলে কি? নিশ্চয়ই ডেটাটা এক্সের উপরে 2, এক্সের মান কত বললাম? 2 আর ওয়াইয়ের মান 3, তাহলে কি হচ্ছে? 2, তাহলে এখানে গেটার দ্যান দিয়েছি। গেটার দ্যান মানে কি? বড় হওয়া উচিত তো, কিন্তু 2 কি বড়? এক্সের মান বলছি তো 2, এটা তো 3, তাহলে 2 নিশ্চয়ই বড় নয়, তাহলে কী হবে? ফলস হবে। যদি বড় হতো তাহলে ট্রু হতো। এখানে ক্ষেত্রে তার ঠিক উল্টোটা, গেটার দ্যান লেস দ্যান। গেটার দ্যান ইকুয়াল মানে কি? গেটার দ্যান তো হতে হবে, গেটার দ্যান আর ইকুয়ালও হতে হবে। গেটার দ্যান এবং ইকুয়াল যদি হয়, গেটার দ্যানও হতে পারে ইকুয়ালও হতে পারে, তারপরে ট্রু হবে। আর এখানে ঠিক তার উল্টো হবে, লেস দ্যান হতে হবে বা ইকুয়াল হতে হবে, তারপরে ট্রু আসবে। এটা কি? গেটার দ্যানও হওয়া যাবে না, লেস দ্যানও হওয়া যাবে না, ইকুয়ালও হওয়া যাবে না, তখনই ট্রু আসবে। যেমন এটা এক্স সমান 5, ওয়াই সমান 10, তাহলে ইকোতে কী করেছে? এক্স লেস দ্যান ইকুয়াল গেটার দ্যান ওয়াই, তাহলে এখানে ট্রু ফলসের জায়গায় কী হবে? -1, 0, 1, তিনটে ভ্যালু শো করবে। তাহলে এটা 5 তো, আর 10, রিটার্ন -1 বিকজ এক্স ইজ লেস দ্যান ওয়াই। তাহলে 10টা কি? ছোট, 10টা বড়, 5টা ছোট। তাহলে ছোট আগে হলে বড় পরে হলে তাহলে -1 হবে। এক্ষেত্রে যদি ইকুয়াল হয় তাহলে 0 হবে, মানে দুটো যদি, তাহলে প্রথমে ছোট হলে তারপরে মানে সেকেন্ডটা যদি বড় হয় তাহলে -1 হবে। দুটো যদি সমান হয় তাহলে 0 হবে। যদি প্রথমটা বড় হয় এবং সেকেন্ডটা ছোট হয় তাহলে +1 হবে। এটা মনে রাখার, এটা হচ্ছে ভালো প্রসেস। যদি প্রথমটা ছোট হয় সেকেন্ডটা বড় হয় তাহলে কি হবে? -1 হবে। যদি দুটো ইকুয়াল হয় তাহলে কি হবে না 0 হবে। আর যদি প্রথমটা বড় হয় দ্বিতীয়টা ছোট হয় তাহলে শুধু 1 দেবে, পজিটিভ 1। ক্লিয়ার হয়েছে? তারপরে কি আছে? কি অপারেটর? ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, মানে এই যে ++1 মানে প্রি ইনক্রিমেন্ট, পোস্ট, মানে আগে প্লাস প্লাস থাকলে হবে প্রি ইনক্রিমেন্ট, আর পরে প্লাস প্লাস থাকলে হবে পোস্ট ইনক্রিমেন্ট। এক্ষেত্রে মাইনাসের বেলাও আগে মাইনাস মাইনাস মানে প্রি ডিক্রিমেন্ট, পরে প্লাস মাইনাস মাইনাস মানে পোস্ট ডিক্রিমেন্ট। তাহলে ইনক্রিজ এক্স বাই 1, প্লাস প্লাস মানে ইনক্রিজ এক্স বাই 1, মানে এক্সের মান 1 বাড়বে, দেন রিটার্ন করবে এক্স।
ঠিক আছে, প্রি ইনক্রিমেন্টে মানে এক্সের মান এক এক করে বাড়বে, তারপরে এক্সের মান জেনারেট হবে। আর পোস্ট ইনক্রিমেন্টে কি, আগে এক্স রিটার্ন হবে তারপরে ইনক্রিমেন্ট হবে এক। দেখে নেওয়া যাক, দুটোই কিন্তু রেজাল্ট কিন্তু একই হয়। যেমন এক্স ইকুয়ালস টু 10, তাহলে এটা কী আছে, প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্টে কী হয়, আগে যোগ হয় তারপরে রিটার্ন হয়, আগে যোগ হয়ে গিয়েছে তারপরে এক্সের মান রিটার্ন হয়েছে, মানে এক্সের মান এক হয়ে রিটার্ন হচ্ছে, এটা করা মানে প্লাস প্লাস করা মানে। আর পোস্ট ইনক্রিমেন্ট মানে আগে রিটার্ন হবে তারপরে এক বাড়বে। তাহলে এক্সের মান তো 10, তাহলে আগে রিটার্ন হবে, আগের মান কত, এক্সের মান 10, তাহলে আগে রিটার্ন হয়েছে 10। পরের বারে আমি যখন এক্স প্লাস প্লাস করবো কিন্তু তখন কিন্তু 11 হবে। যেমন এটাকে আমি যদি প্লাস করি কপি করে, পরের বারে যখন আমি করব তখন কিন্তু 11 হবে। বোঝা গেছে? মানে একটা হচ্ছে বাড়িয়ে এক্সিকিউট হচ্ছে, আর একটা প্রথমে ডিফল্ট ভ্যালুটা এক্সিকিউট হচ্ছে, তার পরের বারে ইনক্রিজ ভ্যালুটা রিটার্ন হচ্ছে, এক্সিকিউট হচ্ছে। এটা আবার ঘুরছে কেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রি ইনক্রিমেন্ট মানে কি, পোস্ট ইনক্রিমেন্ট মানে কি। এটা সাধারণত খুবই লুপে লাগে, ঠিক আছে। এখানে কোনো প্রবলেম হচ্ছে, তাই জন্য এটাকে আমি কপি করে এখানে করে দিলাম। আমি কিন্তু কপি পেস্ট করছি, ঠিক আছে, এটা জাস্ট বোঝাবার জন্য তোমাদের, আর কিছু না। হাতে লিখলে যেহেতু টাইম নষ্ট হবে, যার জন্য আমি জিনিসটাকে বুঝে নাও কী হয়। এটা করলাম, তাহলে এখানে আমি একটা ব্রেক দিয়ে দিই। কন্ট্রোল এস করলাম। ব্রেক দিতে গেলে আমরা কী করে দেবো, ধরো এখানেই দিয়ে দিই, এরকম করে দিলে হবে না, তাহলে এখানে এরকম করে ব্রেক দিয়ে দিই, হয়েছে। এটা গেল ডবল ইনভার্ট কমার মধ্যে সাধারণত কি ব্রেক দিতে হয়, তাই জন্য এটা দিয়েছি। তাহলে আমি কি করব না, এটাকে সেভ করব, এটাকে আবার রান করব। কোথায় রান আমার এইটা, এটাকে রিফ্রেশ করো, এই যে হয়েছে। এইবার এখানে কি একটা প্রবলেম হয়েছে, তাহলে এটা আমি কি করে দিই, এটা কি করে দিই, ডট দিয়ে দিই, কারণ ভ্যারিয়েবল প্লাস টেক্সট, এই যে। এবার ঠিক আছে, তাহলে প্রথমে কি আছে 10, তারপর 11, তার মানে এটা কি হচ্ছে, এটা কি পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টে কি হয় না, প্রথমে ডিফল্ট ভ্যালু জেনারেট হয়, মানে প্রথমে এক্সের মান জেনারেট হয়, তারপরে এক বাড়িয়ে পরবর্তীগুলো জেনারেট হয়। যতবার করে আমি এখানে প্লাস প্লাস করবো ততবার করে কিন্তু এক এক করে বাড়তে থাকবে। এটার বৈশিষ্ট্য কিন্তু এইটা। ক্লিয়ার হয়েছে? তারপরে কি আছে, ঠিক এর উল্টোটা, এটা হচ্ছে কি প্রথমে কী হবে, মাইনাস হয়ে রেজাল্ট জেনারেট হবে। আর এটা করলে কি হবে না, প্রথমে এক্সের মান যে নর্মাল যে মানটা আছে সেটা হবে, তারপরে যেটা মানে এক মাইনাস হয়ে তারপরে জেনারেট হয়, ঠিক আছে। যেমন এইটা, তাহলে প্রথমে কি আছে 10, তাহলে এটা কি পোস্ট প্রি ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, তার জন্যে মাইনাস হয়ে জেনারেট হয়। কিন্তু পোস্ট ডিক্রিমেন্টে কি হয় না, প্রথমবারে যেটা হয় সেটা হচ্ছে কি তার ডিফল্ট ভ্যালু, যেটা থাকে সেটাই প্রিন্ট হয়। তারপরে যদি আমি এটাকে আবার রান করাই বা লিখি, তাহলে কিন্তু তারপরে এক মাইনাস হয়ে তারপরে হবে।
এখানে আবার এই একই, এই যে এখানে আবার কি 109 হয়ে গেল কেন? কারণ এখানে আমি ব্রেক ইউজ করিনি। ডট PR প্লাস, এবার এটা রান করো। এই যে বোঝা যাচ্ছে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট কি। তারপরে নিচে এসো, লজিক্যাল অপারেটর অ্যান্ড, অর, এক্সঅর, অ্যান্ড অর নট। তাহলে অ্যান্ডে কী হয়, এখানে দুটো বা দুটোর বেশিকে চেকিং করা যায় লজিক্যাল অপারেটরের মধ্যে। অ্যান্ড, অর, নট, এক্সঅর, অ্যান্ড, অর, ডবল অ্যান্ড, ডবল অর। মানে কি বলেছে, বোথ ট্রু হবে। কখন ট্রু হবে? যদি দুটো ভ্যালু ম্যাচ করে, মানে মেলে। মেলে বলতে ধরো এক্সের মান এখানে কি আছে 100 আছে, ওয়াইয়ের মান কত আছে 50, তার মানে দুটো কি আলাদা আলাদা আছে। এইবার এখানে লিখতে হয় কী করে, ইফের মধ্যে এখানে লিখেছে এক্সের মান কি ওয়াইয়ের সমান, আবার এখানে তারপর কি অ্যান্ড দিয়েছে, তার মানে কি আছে এক্সের মান ওয়াইয়ের সমান নয়। আবার এখানে এক্সের মান ওয়াইয়ের সমান নয়, ওয়াইয়ের মান 50-এর সমান নয়। তাহলে এক্সের মান কত 100, তাহলে এক্সের মান 100 সমান, তো এক্সের মান কত অলরেডি তো 100 আছে, তাহলে 100 সমান মিলে যাচ্ছে, মানে ট্রু হচ্ছে। আবার এখানে ওয়াইয়ের মান কত 50 আর 50 চেকিং করছে, তার মানে ট্রু হচ্ছে, মানে দুটোই ট্রু হচ্ছে। যদি দুটো ট্রু হয় তাহলে ট্রু। এই যে এই ব্লকে ট্রু ব্লক, এটা মানে ইফে কী হয়, প্রথম ব্লক, ইফের মধ্যে যে ব্লকটা থাকে প্রথম ব্লকটা, সেটাকে বলা হয় ট্রু ব্লক। তাহলে সেটা ট্রু হবে, এখানে ট্রু দিয়ে দাও, ঠিক আছে। আর এখানে এলস দিয়ে, ELSE আমরা পরে আলোচনা করব। FALSE ফলস, ঠিক আছে। তাহলে কি বললাম না, যদি দুটো মেলে, এক্সের মান কত 100, 100 সমান কি অবশ্যই সমান, মানে ট্রু, এটাও ট্রু। আবার অ্যান্ড দিয়েছে, মানে অ্যান্ড অপারেটর দিয়েছে, দিয়ে ওয়াই চেকিং করছে কার সঙ্গে 50-এর সঙ্গে, কারণ ওয়াই অ্যাকচুয়ালি তো 50-50-50-এর সমান, তো তাই জন্য এটাও ট্রু এটাও ট্রু, তাহলে ট্রু ব্লকের মধ্যে ঢুকছে, মানে যদি রান করি ট্রু জেনারেট হবে, রান হতে দেয় ট্রু জেনারেট হয়েছে, বোঝা গেছে। এইবারে অ্যান্ডে কী হয়, দুটোর মধ্যে যে কোনো একটা যদি ফলস হয়, এখন তো দুটো ট্রু হচ্ছে, যদি আমি এখানে বাই চান্স 40 করে দিই, তাহলে নিশ্চয়ই ওয়াইয়ের মান 50 40-এর সমান নয়, তাহলে কিন্তু এই ব্লকের মধ্যে চলে আসবে। এই ব্লকে কি প্রিন্ট করানো আছে ফলস, তাই জন্য ফলস প্রিন্ট হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান্ডে কী হয়, দুটোর মধ্যে দুটো ট্রু হতে হবে, তারপরে ট্রু জেনারেট হবে, আর দুটোর মধ্যে যে কোনো একটা যদি ট্রু না হয় তাহলে ফলস জেনারেট হবে। তারপরে গেছে অর, অরে কী হয়, দুটোর মধ্যে যে কোনো একটা ট্রু হতে হবে, তারপরে ট্রু জেনারেট হবে। যেমন আমি যদি এখানে অ্যান্ডের জায়গায় অর লিখি, তাহলে যদি এখানে রান করি তাহলে কী হবে, দুটোর মধ্যে একটা তো ট্রু, তার মানে কিন্তু ট্রু জেনারেট হবে। দুটোর মধ্যে দুটোই যদি ফলস হয়, মানে দুটো যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু ফলস ব্লক জেনারেট হবে এক্ষেত্রে। দুটোই ম্যাচ করছে না, তাই জন্য এখানে ফলস ব্লক জেনারেট হবে। তারপরে কি আছে এক্সঅর, এক্সঅরে কি আছে না ট্রু, ইফ ট্রু কখন হবে, ইফ আইদার এক্স অর ওয়াই ইজ ট্রু বাট নট বোথ। কি বলেছে, ইফ আইদার এক্স অর ওয়াই ট্রু হতে হবে, মানে যে কোনো একটাকে ট্রু হতে হবে। দুটো যদি ট্রু হয় তাহলে কিন্তু ফলস হবে, মানে এর অ্যান্ডের উল্টোটা। অ্যান্ডে কী হয়, দুটো ট্রু হলে তারপরে ট্রু হতে হবে, কিন্তু অ্যান্ডের জায়গায় যদি এক্সঅর দিই তাহলে কি হবে, ধরো আমি এখানে এটাই কল্পনা করো, এখানটার জায়গায় যদি আমি এক্সঅর দিয়ে দিই, দুটোর মধ্যেই দুটোই আমি যদি এখানে রান করি, এটা কী হবে, দুটোর মধ্যে দুটোই ফলস,
তাহলে কিন্তু ফলস জেনারেট হবে। দুটোর মধ্যে দুটো ফলস হলে ফলস জেনারেট হবে, কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে কিন্তু ট্রু জেনারেট হবে। এক্সর দুটোর মধ্যে দুটো যদি ট্রু হয় তাহলে এটা আমি কি করে 50 করে দিলাম। দুটোর মধ্যে দুটো ট্রু যেমন হওয়া যাবে না, দুটোর মধ্যে দুটো ফলসও হওয়া যাবে না। এক্সরে কী হয়, দুটোর মধ্যে দুটো ট্রু হওয়া যাবে না, দুটোর মধ্যে দুটো ফলস হওয়া যাবে না, দুটোর মধ্যে যে কোনো একটাকে ট্রু হতে হবে। পুরো হুবহু তোমার কার মতো, কার মতো, অরের মতো, কিন্তু অরের জায়গায় এক্সর লেখা। ঠিক আছে, এটা। তারপরে এটা কি, অ্যান্ড, কিন্তু এখানে চিহ্ন অ্যান্ড আছে, দুটো অ্যাম্পাসেন্ট বলা হয় এগুলোকে। কী লেখা আছে, ট্রু ইফ বোথ এক্স অ্যান্ড ওয়াই আর ট্রু। কী লেখা আছে, ট্রু হবে কখন, এক্স অ্যান্ড ওয়াই আর ট্রু, বোথ ট্রু হতে হবে। বোথ ট্রু কখন হয়, দুটোই ট্রু হবে, তারপর ট্রু জেনারেট কখন কোথায় হয়, অ্যান্ডে হয়, তাই জন্য এটা অ্যান্ডের মতো। এই যে যেমন এইটা, এখানে যদি অ্যান্ডের জায়গায় যদি আমি অ্যান্ডও দিতে পারি আর ডবল অ্যাম্পারস্যান্ডও দিতে পারি, কী জেনারেট হবে, ট্রু জেনারেট হবে, কারণ দুটোই ট্রু। যদি আমি একটা ফলস করে দিই, 40 করে দিই, তাহলে কিন্তু এটা কী হবে, ফলস জেনারেট হবে। মানে অ্যান্ডও দিতে পারি, এই চিহ্নটাও দিতে পারি। বুঝা গেছে? তারপরে কি আছে, অর, চিহ্ন অর, ইফ আইদার এক্স অর ওয়াই ইজ ট্রু, যদি যে কোনো একটা, মানে অরের জায়গায় এই চিহ্নটা দিয়ে দিলে অরের মধ্যেই কাজ করবে। সিম্পল ব্যাপার। স্ট্রিংকে জোড়া আমরা কনকেটেশন আমরা দেখেছিলাম, দুটো স্ট্রিংয়ের মধ্যে জুড়বো কী করে, এরকম করে জুড়তে হয়, যেমন এখানে করেছিলাম না, মানে এটা তো একটা ভ্যারিয়েবল আর একটা স্ট্রিং, কিন্তু দুটো স্ট্রিংকে যদি জুড়তে চাই কী করে জুড়বো, ধরো আমি এটাই করে দিই, ধরো $y ইকুয়ালস টু, স্ট্রিং সবসময় কি ডবল ইনভার্ট করার মধ্যে হয়, ধরো আমি দিলাম WORLD, ওয়ার্ল্ড, আর এখানে দিলাম ধরো হ্যালো, ঠিক আছে, স্পেস দিলাম। এইবারে দুটোকে আমি এখানে প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি করে করব, দুটোই তো স্ট্রিংকে জুড়তে গেলে আমরা কি জানি, $x ডট দিতে হয়, $y দিয়ে সেমিকোলন দিলাম। এইবারে যদি আমি এটাকে সেভ করি, রান করতে চাই, তাহলে বোঝা যাবে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড। ক্লিয়ার হয়েছে? এইভাবে আমরা কিন্তু করতে পারি, দুটো স্ট্রিংকে জুড়তে পারি। ঠিক আছে, তারপরে কি আছে, কনক্যাটিনেশন অ্যাসাইনমেন্ট। কনক্যাটিনেশন তো হচ্ছে, প্লাস অ্যাসাইন হচ্ছে ভ্যালু, মানে কি জুড়ছে, যেমন কি প্লাস ইকুয়ালস টু ছিল না, সেই রকম। মানে ধরো এটাকে আমি ডিলিট করে দিলাম, আমি দিলাম $x ডট ইকুয়ালস টু ওয়ার্ল্ড, এরকম। এবার আমি যদি এক্সকে প্রিন্ট করাই তাহলে কি হবে, তাহলেও কিন্তু একই জিনিস হবে। কি দেখাচ্ছে, ইকো এরর। তাহলে এখানে আমি কি ভুল করেছি বলো তো, বলতে পারবে, কমেন্ট করো।
এখানে কি ভুল করেছি না, এই রকম যদি কোনো এরর আসে টি ইকো, তাহলে কিন্তু সেমিকোলনের এরর আছে। কন্ট্রোল এস করলাম, রিফ্রেশ করলাম, এই যে এসছে ঠিকঠাক। এইভাবে কিন্তু দুটো স্ট্রিংকে আমরা অ্যাড করতে পারি। অ্যারের অপারেটর, ইউনিয়ন অপারেটর, ঠিক আছে, একই জিনিস শুধু অ্যারের উপর নির্ভর করবে। অ্যারে আমার যেহেতু করা হয়নি, আমি এখন এটা করাবো না, ঠিক আছে, এগুলো পরে করাবো, পরের টপিক। কন্ডিশন অ্যাসাইনমেন্ট, এটাও আমাদের এখন দরকার নেই, এটা করাবো না। তাহলে আজকে কি হবে, দুটো জিনিস বাদ থাকবে, সেটা আমি পরের টপিকে করাবো। একটা হচ্ছে কি পিএইচপি অ্যারে, যেহেতু অ্যারে এখন করানো হয়নি, আর টার্নারি অপারেটর, কন্ডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর, টার্নারি, নল, প্লেসিং, এইগুলো, ঠিক আছে, এটা পরে করাবো। আজকে এই অবধি থাকুক।